সার্জিক্যাল ও অ্যানেস্থেশিয়া পিজিটি পড়ুয়াতে না, জুনিয়র চিকিৎসকেও না, বিজ্ঞপ্তি হাসপাতাল কর্তৃপক্ষের। মেদিনীপুর স্যালাইন কাণ্ড, তাতে নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সার্জিক্যাল ও অ্যানেস্থেশিয়া পিজিটি পড়ুয়াতে না, জুনিয়র চিকিৎসকেও না, বিজ্ঞপ্তি জারি করলো হাসপাতাল কর্তৃপক্ষ। মেদিনীপুর স্যালাইন কাণ্ডে নড়ে চড়ে বসলো হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ বিজ্ঞপ্তি জারি হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালের সব বিভাগে ওই একই নির্দেশ, সার্জিক্যাল ও অ্যানেস্থেটিক কাজে পিজিটিতে না, জুনিয়র চিকিৎসকদের দিয়েও ওই কাজে না। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে কোনো ধরনের সার্জিক্যাল ও অ্যানেস্থেটিক কাজ করবে না পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি পড়ুয়াদের দিয়ে এই ধরনের কোনো কাজ করানো যাবে না। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানেস্থেসিওলজি, গাইনোকোলজি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, অপথ্যালমোলজি এবং ইএনটি বিভাগের সমস্ত অধ্যাপক চিকিৎসকদের এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত ধরনের অপারেশন করবেন অধ্যাপক চিকিৎসক এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, মেদিনীপুর স্যালাইন কাণ্ডে ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে প্রশাসন, এরপরে একটি নোটিশ জারি করা হয়েছে, কি রয়েছে সেই নোটিশে বিস্তারিত জানবো। দেখো, এই ঘটনার পরে কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজের যে তরফে কিন্তু জানানো হয়েছে যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা এবং যারা এরা কিন্তু অপারেশন প্রসিডিওরে ঢুকতে পারবে না, এছাড়াও অ্যানেস্থেসিয়ার এতেও এরা যেতে পারবে না। এছাড়াও মেদিনীপুর এই নির্দেশিকা জারি করার পরে কিন্তু বলা হয়েছে যে সার্জিক্যাল প্রসিডিওরে থাকতেই হবে ফ্যাকাল্টি ও বেডিং চার্জদেরকে। এমনটাই নির্দেশিকা জারি করেছে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মৌসুমী নন্দী। স্বর্ণালী, অনেক ধন্যবাদ তোমাকে সুদীপ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। মেদিনীপুর স্যালাইন কাণ্ডে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা যেমনটা জানি, স্যালাইন কাণ্ডে প্রসূতির মৃত্যু ঘটেছিল আর তাতেই সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এরপর মেদিনীপুর স্যালাইন কাণ্ডে নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। সার্জিক্যাল এবং অ্যানেস্থেসিয়াতে পিজিটি পড়ুয়াতে না, জুনিয়র চিকিৎসকেও না, এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হলো হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। মেদিনীপুর স্যালাইন কাণ্ডে নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে জানানো হয়েছে এবার থেকে কোনো ধরনের সার্জিক্যাল এবং অ্যানেস্থেটিক কাজ করবে না পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকরা। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানেস্থেসিওলজি, গাইনোকোলজি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, অপথ্যালমোলজি এবং ইএনটি বিভাগের যে সমস্ত অধ্যাপক এবং চিকিৎসকরা রয়েছেন তাদের পক্ষ থেকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে সমস্ত ধরনের অপারেশন করবেন অধ্যাপক চিকিৎসক এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। জানিয়ে রাখবো, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জারি করা হয়েছে আরও একটি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোনো ধরনের সার্জিক্যাল অ্যানেস্থেটিক কাজ করবেন না পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকরা। সমস্ত ধরনের অপারেশন করবেন অধ্যাপক চিকিৎসক এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা।